এক লাইন করেন, এক লাইন। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি বাংলাদেশের সহিংসতা, ধর্মীয় সহিংসতা নিপূরণের প্রেক্ষিতে আমাদের জালিম চন্দ্র বর্মন বন্ধনে উপস্থিত আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা রাস্তাঘাটে এবং স্টলে বসে আছেন আমাদের এই মানববন্ধন প্রত্যক্ষ করছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মূলত মানববন্ধন বা হিউম্যান চেইন এর একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তো আজকের এই মানববন্ধনের মূল লক্ষ্য হচ্ছে অহিংস এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণ। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই হিসেবে একসঙ্গে বসবাস করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছু কুচক্রী মহল কিছু সাম্প্রদায়িক গুজব ছড়িয়ে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। আজকের এই মানববন্ধনটি মূলত তারই একটা প্রতিবাদ স্বরূপ। সুপ্রিয় উপস্থিতি, আমরা জানি বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা। এদেশে যেমন বহুত্ববাদে বিশ্বাস করি আমরা, একটি গাছে একটি বাগানে যেমন অসংখ্য ফুল থাকে, বিভিন্ন ফুলের সমারোহে একটা বাগান পরিপূর্ণতা লাভ করে, বাংলাদেশেও তেমনি আবহমান কাল থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একে অপরের সঙ্গে পরিপূরক হিসেবে বসবাস করি। আমরা একে অপরের ভাই, আমরা একে অপরের বন্ধু, আমরা একে অপরের সুখে খুশি হই, একে অপরের দুঃখের সময় কষ্ট পাই। আমরা আমাদের জাতিগত সত্তা, আমরা সবাই বাঙালি। আমরা ধর্মীয় দিক থেকে বিশ্বাসে আলাদা হতে পারি, কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে, কেউ সাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই পাশাপাশি অবস্থান করে বসবাস করি এবং সকলেই ধর্মীয় আচার আচরণ রীতিনীতি সুন্দর ও সুষমভাবে পালন করার অধিকার রয়েছে। তাই বাংলাদেশের বিভিন্ন স্থানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, উদাহরণ হিসাবে বাংলাদেশের গাইবান্ধায় ফলানবাড়ি রাম মন্দির নির্মাণ, প্রভু রামচন্দ্রকে অপমান বা সনাতন ধর্মকে কটাক্ষ করা যে হচ্ছে, তার জন্য নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা হিন্দু মুসলিম সকলে ভাই ভাই একসঙ্গে বসবাস করতে চাই। এদেশের সকলের সুন্দর বসবাস করার অধিকার রয়েছে। কিছু দুষ্কৃতিকারী ব্যক্তির কারণে, কিছু অসাধু ব্যক্তির কারণে বাংলাদেশ আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি বলবো এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, তিনি সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেবে, সুস্থভাবে সুন্দরভাবে আমাদের সাহিত্য সংস্কৃতির জন্য ফেস্টিভ্যাল খুলে। সাথে আরো বলি, আমাদের সনাতন ধর্মাবলম্বীরা এদেশের মানুষ, যারা এদেশে ভূমিপুত্র, তারা কখনো 1971 সালেও দেশের পক্ষে কাজ করছেন, 52 ভাষা আন্দোলনেও তারা দেশের হয়েছিলেন এবং 34 গণঅভ্যুত্থানেও তারা দেশের পক্ষ হয়ে কাজ করছেন এবং সনাতনী অনেক ছেলে মেয়ে আমাদের প্রাণ দিয়েছে। এবং 26 নির্বাচন, তাতে এই সনাতনী সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোটে জয়যুক্ত করতে তাদের